তেহরানের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস দানা বাঁধায় ফুঁসে উঠেছে ইরানিরা। বলছেন, পূর্বে মার্কিনীদের প্রতিশ্রুতি ভাঙার রেকর্ডের কারণেই নতুন করে আশাবাদী হতে পারছেন না তারা। তাই দ্বিতীয় দফার আলোচনা কতটা সফল হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ সময় ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন জানান দেশটির সাধারণ নাগরিকরা। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি রাখেনি এবং আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিও পালন করেনি। ফলে কূটনৈতিক পথে পূর্ণ অবিশ্বাস নিয়েই অগ্রসর হওয়া উচিত, যেহেতু এখন পর্যন্ত তারা কোনো অঙ্গীকারই পূরণ করেনি। এদিকে ইরান আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, দ্বিতীয় দফার আলোচনায় তেহরান অংশ নেবে না কয়েকটি কারণে। ওয়াশিংটনের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ক্রমাগত পরিবর্তন, এমনকি চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার জন্য এরই মধ্যে পাকিস্তানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। শান্তি আলোচনা নিয়ে দুদেশের বিপরীত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে। এছাড়াও প্রথম দফার ভেস্তে যাওয়া বৈঠকের পর আবারও কি ঐক্যমতে পৌঁছাবে দেশ দুটি, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাকিস্তানের প্রচেষ্টায় আয়োজিত দ্বিতীয় দফার বৈঠক তাই কতটুকু আশার আলো দেখবে তা নিয়েও ইরানিদের মাঝে আছে উৎকণ্ঠা। এ সময় যুদ্ধে ইরানের ভালো অবস্থান নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অনেকে। আমরা আগেও আলোচনা করেছি, আলোচনা কোনো বিশেষ ফল দেয়নি, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরাই সফল। হরমুজ প্রণালী আমাদের দখলে, মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার আওতার মধ্যে, এবং সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা চূড়ান্তভাবে চাপের মধ্যে রয়েছে। যুদ্ধক্ষেত্রে আমাদের এই বিশেষ পরিস্থিতির কারণে আগের তুলনায় এই আলোচনা ভিন্ন ফল দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে শীঘ্রই সমাধানের সম্ভাবনা খুবই কম। পরিস্থিতি আরও অবনতি হলে এর প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 52 দিন ইরানে ইন্টারনেট নেই, এমনটাই জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে দেশটির সব খাতেই। আরাফাত ইসলাম, ৭১।